প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য রয়েছে আমাদের এই দেশ। বিধাতা তার নিজ হাতে সাজিয়ে তুলেছে আমাদের এই দেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতি আমাদেরকে দিয়েছে দুহাত ভরে। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের দেখা মিলে আমাদের গ্রাম বাংলা। গ্রাম বাংলা যেদিকে চোখ যায় চারদিকে সবুজের সমারোহ। গ্রামের সেই আঁকাবাঁকা পথ আমাদের মুগ্ধ করে গভীরভাবে। গ্রাম বাংলার এই অপার স্নিগ্ধতা আমাদের গ্রামের প্রেমে পড়তে বাধ্য করে। শহরের এই ইটঘাট নগরীতে আমরা গ্রামের স্নিগ্ধতা কখনো খুঁজে পাবো না। তাই তো সর্বদাই শহরের থেকে ইটঘাটের নগরী ছেড়ে মানুষ একটু স্নিগ্ধতার আবরণ ছোঁয়া পেতে ছুটে আসে আমাদের এই গ্রাম বাংলাতে। আমার শৈশবকালটা হয়তো কিছুটা অংশ কেটেছে গ্রামে, কিছুটা অংশ কেটেছে শহরে। তারপরেও আমি সর্বদা গ্রামের দৃশ্য এবং গ্রামের পরিবেশ সবকিছুই আমি ভালোবাসি। কারণ এইদিকে গ্রামের পরিবেশটার সাথে যারা যারা থাকতে থাকতে অ্যাডজাস্ট হয়ে যায়, আসলে তারা কখনোই যত বড় নগরীতে যায় গ্রামের সৌন্দর্যের কথা, গ্রামের প্রেমের কথা কেউ ভুলতে পারে না। কারণ গ্রামে যারা থাকে অবশ্যই গ্রামের মাটি বাতাস পানি সবকিছুর সাথে একটা তাদের গভীর প্রেমের সম্পর্ক হয়ে যায়। তারা যতই দূরে যায় বরাবরের মতো গ্রামের প্রেমে মুগ্ধ হয়ে গ্রামে ফিরে আসতে চায় বারবার। বর্তমান যুগে সভ্যতার অগ্রগতির ধাপে ধাপে মানুষ অনেক সভ্য হয়ে গেছে। মানুষ এখন আর গ্রামে থাকতে চায় না। মানুষ এই জিনিসটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, যেন তাদের সন্তান গ্রামে থাকলে ভালো মানুষ হতে পারবে না, ভালো শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারবে না, তারা তাদের মতো করে ছেলে সন্তান মানুষ করতে পারবে না। আসলে কারণটা তারা এখনো বোঝে না যে শহরের বড় বড় প্রাইভেট স্কুল প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার পর প্রত্যেকটা মানুষ যে শিক্ষা নিয়ে বের হয়ে আসে এমনটা না। যারা গ্রামের পরিবেশে থেকে বড় হবে হয়তো তাদের আচার আচরণ চলাফেরা অন্যরকম হতে পারে, কিন্তু মানুষের সাথে মিশুক, মানুষের সাথে শ্রদ্ধা ব্যাপারটা ওই জিনিসটা অন্যরকম হয়ে থাকে। হয়তো আমার এই ভিডিওটা দেখে অনেকের খারাপ লাগতে পারে, আসলে আমি এগুলো কথা বাস্তব এগুলি বলছি। কারণ আচ্ছা আমরা অন্য টপিক্স এর দিকে না যাই। এখন একটা জিনিস আমি বুঝলাম যে যত গ্রামের ভিতরে যাই আসলে মনটা অনেক ফুরফুরে হয়ে যায়, মানে অন্যরকম বাচ্চা শিশুদের মতো খেলাধুলা করতে মন চায়। তখন আসলে গ্রামের সৌন্দর্য অপরূপ, এগুলা কখনো ভাষায় বলে প্রকাশ করা যাবে না। কারণ যারা গ্রামের ভিতরে যায় অবশ্যই আপনারা জানেন যে গ্রামের সৌন্দর্যটা কি। যারা শহরে থাকেন গ্রামের সৌন্দর্যটা মিস করতে একবার আইয়েন, আসলে তারা বোঝেন যে গ্রামের সৌন্দর্যটা কিরকম। আজকের ভিডিওটা থাকলে সেই পর্যন্ত দিয়ে হইতেছে আপনার লগে নতুন কোনো ভিডিও নেই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।